আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের বিষয়ে আলোচনা করব যে আওয়ামী লীগ কবে ফিরতে পারবে বাংলাদেশে। ফেরার কি আদৌ তাদের সম্ভাবনা আছে কিনা, আসলে ফেরার সম্ভাবনা কি, কেন ফিরবে আওয়ামী লীগ এবং ফেরাতে চাচ্ছে কেন জনগণ, বা তারা কেন আসতে চাচ্ছে। আমার মূল বিষয় হচ্ছে আওয়ামী লীগ কবে কখন ফিরে আসতে পারবে। আওয়ামী লীগ যদি আপনি ফিরে আসতে হয়, তাহলে জনগণের শক্তি নিয়ে ফিরে আসতে হবে। যদি আপনারা জনগণ যদি তার পক্ষে থাকে, আওয়ামী লীগের পক্ষে থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসা সহজ। আর যদি জনগণ আপনাদের পক্ষে না থাকে, আওয়ামী লীগের পক্ষে না থাকে, তাহলে কিন্তু কখনো ফিরে আসতে পারবে না। যেটা হচ্ছে সব কথার এক কথা। আর আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আওয়ামী লীগ ফিরে আসা অত্যন্ত কঠিন এবং দুষ্কর কাজ হয়ে উঠছে দিন দিনে। কারণ হচ্ছে যেভাবে প্রশাসন যেভাবে আওয়ামী লীগের উপর চড়াও হয়েছে, সেখানে কিন্তু সেই কাজটির জন্য কিন্তু আওয়ামী লীগ ফিরে আসা নেতাকর্মী যেহেতু বেরিয়ে আসতে পারতেছে না, নেতাকর্মী সহজভাবে তারা মাঠে সঠিকভাবে কথা বলতে পারছে না, এবং তাদের কমান্ডিং নেতা যারা আছে, কমান্ডিং নেতা তারা কিন্তু দেশের বাইরে আছেন, তারা লুটপাট করে 15 বছরে তাদের যে লুটপাটের আলামত ছিল, সেই লুটপাটের জন্য কিন্তু আওয়ামী লীগ ফেরা অত্যন্ত কঠিন হয়ে উঠছে। জনগণ কিন্তু সেই যতই কাজ করেন না কিন্তু, উন্নয়ন আপনি যতই করেন, আপনাকে কিন্তু লুটপাট ছাড়তে হবে। লুটপাটের ফলাফল কিন্তু একটাই হচ্ছে, আপনারা ফিরতে পারছে না জনগণের কাছে। বিশেষ করে যারা নেতাকর্মী যদি বাংলাদেশে থাকতো এবং তাদেরকে কমান্ডিং থাকতো, কমান্ডিং ছাড়া কিন্তু আসলে আওয়ামী লীগ ফেরা কখনোই সম্ভব হচ্ছে না। এখন দেখেন যারা ত্যাগী নেতারা আছেন, ত্যাগী নেতারা কিন্তু দীর্ঘ 15 বছর কোনো ধরনের সুযোগ সুবিধা কিন্তু তারা পায়নি, এবং তারা দেখা যাচ্ছে যে যারা আওয়ামী লীগের এন্ট্রি ছিলেন, আওয়ামী লীগের এন্ট্রি বা একই আওয়ামী লীগ করে কিন্তু তারা তাদের এমপির কাছ থেকে বঞ্চিত হয়েছে। এমপির কথা না চললেই তাদেরকে বিএনপির চেয়ে আরো খারাপ অবস্থানে রেখেছে দলীয় নেতা কর্মীদেরকে। আজকে কিন্তু তারা লুটপাট করে চলে গেছেন, এবং লুটপাট করে চলে গিয়ে কিন্তু এখন আর তারা কিন্তু আসতেছেন। এখন আহ, দলের হাল ধরছেন কারা, দলের জন্য যে টুকটাক মিছিল করছেন কারা জানে, একমাত্র নিঃস্বার্থ দলকে আওয়ামী লীগকে যারা ভালোবাসে তারা কিন্তু এখন মাঠে আছেন। মাঠে মাঠে যেমন চোর চুট্টা এবং হাইব্রিড গুলো কিন্তু এখন একেবারে সরে গেছেন আওয়ামী লীগ থেকে। এই কথাটা কিন্তু মানতে হবে আপনাদের এলাকার, গ্রামে গঞ্জে শহরে যারা সুবিধা ভোগ করছে তারা কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষে একটা কমেন্ট বা একটা ভিডিও করার সাহস পাচ্ছে না। কিন্তু এখন দেখলাম কারা এখন আওয়ামী লীগের পক্ষে ঝড় তুলছে এবং আওয়ামী লীগের পক্ষে কমেন্ট করছে, ভিডিও করছে, টিকটকে, ফেসবুকে, ইউটিউবে। খোঁজ নিয়ে দেখেন তারা কিন্তু একবার নিঃস্বার্থ আওয়ামী লীগের একজন কর্মী, এবং তারা দলের জন্য কাজ করছে। আর যারা লুটপাট করছে লুটেরা কিন্তু খুব আরামায় এসে এই 2, 4, 15 বছরে তারা যে পরিমাণ ইনকাম করছে, সেই ইনকাম দিয়ে আজীবন পয়সা খাইতে পারবে। তারা কিন্তু দলের জন্য কাজ করলে না করলে পারবে। সেখানে আওয়ামী লীগের আসলে ভুলটা কোথায় ছিল? শেখ হাসিনা, মাননীয় এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল ভুলটা ছিল কি জানেন? সে যে নমিনেশন গুলি দিয়েছেন, এবং যে তেগিয়া আওয়ামী লীগকে নমিনেশন দিয়ে পরীক্ষা করার দরকার ছিল, একদম নতুনদেরকে নমিনেশন দিয়েছে। তারা জনগণের ভোট ছাড়া একটা ওটু এমপি হয়েছে, ওটু এমপি হয়েই কিন্তু জনগণের উপর চড়া হয়ে উঠেছে, এবং তারা আসলে দলের নেতা কর্মীদেরকে ভাজ বিচার করে নেয়, আসলে দলের কারা আওয়ামী লীগ করে, কারা আওয়ামী লীগের দুর্নীতি দুর্দিনে থাকবে, তাদের কিন্তু বাছ বিচার করে না। তার পক্ষে যারা ছিল, সে আওয়ামী লীগ হোক, জামাত হোক, বিএনপি হোক, তাদেরকে কিন্তু কাছে নিয়েছে, এবং দীর্ঘদিন তারা তাদেরকে লালন পালন করে তারা এমপি গিরি করছে, এবং একই নমিনেশন বারবার দিয়েছে। যারা গাফফার চৌধুরী 18 সালে একটি কলামে কিন্তু তিনি লিখেছেন, বাংলাদেশের প্রায় 160 জন এমপি যদি নেত্রী তখন বাদ দিতেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের এই দিনটির জন্য অপেক্ষা করতে হতো না। আজকে এই দিনটির জন্য অপেক্ষা করছে একমাত্র আওয়ামী লীগের যে ত্যাগী নেতাদেরকে দল থেকে একবারে অবঞ্চিত করে রেখেছেন, একবারে বঞ্চিত করে রেখেছেন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। তারা আওয়ামী লীগের পক্ষে কোনো একটা কমিটি তো চালাচ্ছিলেন না, তারা কমিটি করছে ইচ্ছা মতো, এমপির মতো তারা এমপি, তারা দেশটা চালাচ্ছে। এক একটা এমপি তারা মনে হচ্ছে একটা রাষ্ট্রের মালিক, সেই রাষ্ট্রের মালিক হয়ে কিন্তু তারা এভাবে দেশের ক্ষতি করছে, এবং দেশ ও জাতির কাছে লুটপাট যে পরিমাণে করার দরকার তারা কিন্তু করছে। প্রত্যেকটা এমপি কিন্তু যথেষ্ট আওয়ামী লীগের সুবিধা ভোগ করছে, এবং তারা ওটু এমপি হয়ে জনগণের আশপাশে যাওয়া লাগছে না। আজকেই ওটু এমপিরাই কিন্তু আজকে দেশে নেই। আপনি দেখেন একটা এমপিও ক্ষমতা যাওয়ার 1 মিনিট পরে বাংলাদেশে থাকতে পারেনি। কেন? আপনারা জনগণের কি জনগণের কাছে থাকার দরকার ছিল না? কেন থাকতে পারেন নাই? আপনারা কেন চুরি করে পালাইছেন?
মূল কারণ কি আপনাদের? আপনার দেশে কি করতে পারছেন দেশের জন্য, মানুষের জন্য? ভালো থাকেন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ।